যে ইমামরা 4-5 হাজার টাকা ইমামতি করেন আপনাদের সমস্যা আছে। সাইরা দেবেন ইমামতি, নামাজ পড়াইবে সভাপতি, একামত দেবে সেক্রেটারি, আর আজান দেবে ওই যে কেশিয়ার। কোন ইমাম 5,000-10,000 চাকরি করবেন না, এত খেদমত করা লাগবে না ইসলামের। এটা রিক্সা চালাইলেও মাসে 20,000 টাকা মেলে। এখন কাজ করবেন, সমস্যা কি? ইমাম আবু হানিফা ব্যবসা করে নাই? আপনি কত বড় বুজুর্গ হয়েছেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ করেন নাই? তো আপনার আমার করতে সমস্যা কি? আমার দ্বারা কোনো হুজুর আলেম আইলি যে হুজুর কেমনে কি করবো, আমি বলছি মুদি দোকান দেন, নাইলে রাস্তার পাশে ফুচকা বেছেন, ভালো লাভ, চটপটি বেছেন। কই এটা কেমন, এটা মানায়? ব্যবসায় মানায় না তো মানায় কিতে? ওই ইমামতির নামে যাইয়া মরার দাওয়াত খেয়ে হারাম খাওয়ানো মানায়? এই আপনারা হুজুরদেরকেই হারাম খাইতে বাধ্য করেন। যখন 200 টাকা দেন, হুজুর চিন্তা করে বেতন 4,000, 200 টাকা তো 2 কেজি চাউল কেনা যাইবে। বেতন 30,000 দিলে এই সমাজ খুব শুদ্ধ হয়ে যেত। আর আমার মাদ্রাসার জন্যে, আমার প্রতিষ্ঠানগুলোর জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি তো মাদ্রাসা চালাই নিজের খরচে, কোনো কালেকশন করি না। এই জন্য আমার মাহফিলের শর্ত থাকে কোনো কালেকশন করতে পারবে না। এই মাহফিলে কি বাইরে দোকানে দোকানে কোনো কালেকশন হয়েছে? আলহামদুলিল্লাহ। মাহফিল যদি লিল্লাহে তাআলা হয়, কালেকশন হবে না, সোজা কথা। ইসলামে তো ঠেকাইয়া দেয় নাই, মানুষের থেকে গালি শুই না, কথা শুই না, টাকা তুলতে হবে। ঠেকাইছে ইসলাম এমনি? ইসলাম বাদশাহী অবস্থানে থাকবে, দিন থাকবে বাদশাহী অবস্থানে, স্বয়ং সম্পূর্ণ থাকবে ইনশাআল্লাহ। দোয়া হবে। এই মাহফিল আয়োজন যারা করেছেন, আমার খুব ভালো লাগছে। গ্রামের ভিতরে আমার মনে হয় এটাই ফার্স্ট এত সুন্দর মাহফিল দেখলাম। প্যান্ডেল থাকে ঝুলিয়া, এখান দিয়ে সিরা, এখান দিয়ে বাঁশ বেঁকা, আলো থাকে না, মাই কত ক্যাস 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 করে ওঠে। হ্যাঁ, লোকজনের অবস্থা আরও বিচ্ছিরি। স্টেজে আলেমদের রাখেন। আমি মামুনের পরামর্শ দিয়ে দিছিলাম, এলাকার সব আলেমদের জন্য চিঠি দেয়, দরকার হলে হুজুরগের খামের মধ্যে 200 করে টাকা দিয়েইবে, যেন ভাড়া দিয়ে আওয়াজ আওয়ারটা হয়। কারণ হুজুরকে আপনারা অনেক বেতন দেন না, টাকা তো ভরা, এর লিগে 200 টাকা দিতে গেছি। আপনাদের অঞ্চলে 30,000 টাকার নিচে আশা করি ইমামদের কোনো বেতন নাই। কি করে? হ্যাঁ, অনেক। হ্যাঁ, একজন আরো নামাজ হয় না, যে নামাজ পড়েন না, হুজুরে উজু করে হুজুরে নামাজ পড়ায় না। 5,000 10,000 বেতন দিলে ওই হুজুরে উজু করে নামাজ পড়ায় বললে আমার মনে হয় না। আপনারা কি আসলে কন্দি, আপনারা কি কন্দি? সভাপতির কয় সব আমার বেতনটা বাড়ান লাগে, কয় হারে টাকা, আপনাকে টাকায় বরকত আছে। হুজুরে টাকা গো কি আছে, হুজুরে টাহাই ধরবে কি? 2 সপ্তাহ পরে সভাপতি এই হুজুর নামাজের পর সবাই বইবেন, একটু সিন্নি টিন্নি আছে। আচ্ছা ঠিক আছে, তো কী করতে হইবে? নামাজের পরে দোয়া, আমার ছেলের লেখাপড়া শেষ, একটা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, চাকরিটা হয়। সবাই রে কয় আপনারা বসবেন, সভাপতির ছেলের জন্য দোয়া হবে, চাকরির জন্য পায় একটা ভালো চাকরি। সবাই বলছে সভাপতির দোয়া। সভাপতির হেডাম স্যাডাম যার বেশি হেরেই তো বানায়, এখন তার ইমানদার তার কোনো ব্যাপার নাই। এখন হলে যারটা মোটা বেশি হেরে বয়, কথা কয় না, হইলে সভাপতি। নামাজও জানে না, রুকু সিজদাও জানে না, হেডের বানায় সভাপতি। আচ্ছা যাই হোক, ইমাম সাহেব নামাজের শেষে দোয়া, আল্লাহ সভাপতির ছেলে খুব ভালো লেখাপড়া করছে, আল্লাহ আমার মতো একটা ইমামতির চাকরি দিয়ে দেন। সভাপতি একটা নামাই এলে হুজুর বন্ধ করেন দোয়া। কয় কি হয়েছে? কয় এইটা কইলে আমার পোলা খাইতে পারো, বাঁচবো এই বেতনে? আপনি না কইলেন বেতনে বরকত, আমি বরকতের দোয়া করছি। ইমাম সাহেবকে 30,000 বেতন দেবেন এই বাজারে, কথা কয় না, কত কইছি? আরে কথা বলেন না কেন? যে ইমামরা 4-5 হাজার টাকা ইমামতি করেন, আপনাদের সমস্যা আছে। সাইরা দেবেন ইমামতি, নামাজ পড়াইবে সভাপতি, একামত দেবে সেক্রেটারি, আর আজান দেবে ওই যে কেশিয়ার। কোন ইমাম 5,000 10,000 চাকরি করবেন না, এত খেদমত করা লাগবে না ইসলামের। এটা রিক্সা চালাইলেও মাসে 20,000 টাকা মেলে। এখন কাজ করবেন, সমস্যা কি? ইমাম আবু হানিফা ব্যবসা করে নাই? আপনি কত বড় বুজুর্গ হয়েছেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ করেন নাই? আপনার আমার করতে সমস্যা কি? আমার দ্বারা কোনো হুজুর আলেম আইলি যে হুজুর কেমনে কি করবো, আমি বলছি মুদি দোকান দেন, নাইলে রাস্তার পাশে
ফুচকা বেচেন, ভালো লাভ। চটপটি বেচেন, কয় এটা কেমন, এটা মানায়? ব্যবসায় মানায় না তো মানায় কিতে? ওই ইমামতির নামে যাইয়া মরার দাওয়াত খেয়ে হারাম খাওয়ানো মানায়? এই আপনারা হুজুরদেরকেই হারাম খাইতে বাধ্য করেন। যখন 200 টাকা দেন, হুজুর চিন্তা করে বেতন 4000, 200 টাকা তো 2 কেজি চাউল কেনা যাইবে। বেতন 30,000 দিলে এই সমাজ খুব শুদ্ধ হয়ে যেত। ইমাম সাহেব কইতে এটা জায়েজ নাই, এটা খাওয়া যাবে না, তখন মাসালাটা জানতে পারতেন। কথা কন না? বেতন আপনার পকেটে টাকা দেন, এই যে কমিটি টাকা দেয় না, কি যে একটা মাতবরি পাইছে, টাকা দেয় না। টাকা দেয় মুসল্লিরা, আপনার হুজুর করে দেবেন। মসজিদে ছাদ করার দরকার নাই, টিনই থাকবে, হুজুরদের বেতন ঠিকভাবে দেবেন। কি কইছি বুঝছেন? খবরদার, এই বিষয়টা মনে রাখবেন। আপনার নামাজ হয় না, ইমামের উসিলায় নামাজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত। যে ইবাদতে সিজদা আছে, নামাজ। আপনি সেই নামাজ যার পিছনে পড়ে শুদ্ধ করলেন, তারে টেহা দেন না। আপনার ছেলেরে বাড়ি বাড়ি ভরে আইসক্রিম খাওয়ান, হুজুরের ছেলে মেয়ে নাই, এর ছেলে মেয়ের আইসক্রিম খাওয়াইতে মন চায় না। রমজান আইলে কয় হুজুর কিছু হাদিয়া, জাকাতের টাকা দেয়। বেটা ফাজিল কোথাকার। হুজুররা জাকাত, গরিব হইলে হুজুরদেরকে জাকাত দেবেন না, তারা সম্মানী মানুষ। এই সমস্ত ইত্রামি আর ফাইজলামি বাদ দিতে হবে, হিসাব সোজা। আর এই যুদ্ধে আমি নামছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি সব ইমাম করে চেষ্টা করবো, আমি তো আর পারবো না। কাজটা একজনের শুরু করতে হবে, মসজিদ থেকে নামাইয়া সব ব্যবসায়ের কাজে লাগানো, নামাজ পড়াইবে কমিটি। অলরেডি নামাইছি, অনেকের নামাইছি। চাকরি কত? মসজিদ ইমামতি করেন, হুজুর দেয় 8-10 হাজার, হ্যাঁ বাহিতে আমার কোম্পানিতে আহেন, আমার ব্যবসায় সর্বনিম্ন 15,000 দিয়ে শুরু, কাজ ভালো হইলে আরো বাড়াই দেন। এবার ঈদে যত কর্মচারী আছে, যারা 2 মাস আগেও নিয়োগ দিচ্ছে, হেগেরও ঈদের বোনাস দিয়ে দিচ্ছে। 1 বছরের আগে স্বাভাবিকভাবে বোনাস দেয় না, কারণ তার সার্ভিস দিতে হবে তো। এই হুজুরা ইমামতি ছাড়েন, হয়তো বেতন ভালো দেবে না, ইমামতি ছাড়বেন, তাহলে কপাল আপনার ডামনে পড়বেন। এরকম আমরা ওয়াজ করে কয়দিন করতে পারবো? আপনি যদি কাজ না করেন, আপনি ইমামতি ছেড়ে দেন, কোনো হুজুর আনতে পারবে না। যে হুজুর আইবে হেডের ধরে বানবেন, বেটা আমি ছাড়ছি, তুমি আবার আইছো 4,000 টাকা বেতনে। কিছু হুজুর আছে না, মসজিদের দুয়ার দ্বারা যে পাও দোয়, পাও দেওয়া হুজুর, লোডা থাকে, ওই লোডার দিয়ে পাও দিয়ে এবার মসজিদের আছে না, এইগুলা বেশি ভেজাল লাগায়। রাগ করেন, রাগ করলে করবেন, কি হয়েছে? আল্লাহ হেফাজত করেন। আমি দিনই দরদে কথাগুলো বলছি, কেউ রাগ করবেন না। দরুদ শরীফ পড়ি, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা اللهم انت السلام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ মাহফিলকে কবুল করেন, যারা আয়োজন করলেন তাদেরকেও কবুল করেন, স্বেচ্ছাসেবক, মাহফিল কমিটি, এলাকাবাসী যারা শ্রম দিলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন, সবাইকে কবুল করেন আল্লাহ। মাহফিলের আয়োজন ইকরাম, সভাপতি, শ্রোতা বৃন্দ, নারী পুরুষ সবাইকে কবুল করেন। সবার মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। চুরি ডাকাতি ষড়যন্ত্র সহ যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সম্পদ আপনার রহমতের চাদর দিয়া হেফাজত করেন।
অসুস্থ সহ যত প্রয়োজন আছে মানুষের প্রয়োজন বিপদগুলো দূর করে প্রয়োজনগুলো মিটায়া দেন। ওগো আল্লাহ, আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেন। আয় আল্লাহর কয়েকটা দিন পর থেকেই সারা মক্কা নগরীতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। ওগো আল্লাহ, যদি সুযোগ থাকতো, যদি সামর্থ্য থাকতো, আপনার ওই কাবা